আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা বাটন ক্লিক ট্র্যাক করতে পারি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এবং সেই ইভেন্টটা আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 এ ফায়ার করব। সো চলুন আমাদের আজকের টপিক শুরু করি। আজকে এই ওয়েবসাইটটাতে আমরা কাজ করব বুকডব্লিউপি। আমি এখান থেকে এই কন্ট্যাক্টাস ফর্মের এই যে সাবমিট বাটনটা, এই সাবমিট বাটনটা তে যখনই কেউ ক্লিক করবে আমরা চাচ্ছি যে এই তখনই একটা ইভেন্ট আমাদের গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্টে ফায়ার হবে যে এই বাটনটাতে একটা ক্লিক হয়েছে, এই ইভেন্টটা ফায়ার হবে গুগল অ্যানালিটিক্স 4 এ। এবং এই কাজটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই কাজটা মূলত করব। সো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা বেনিফিটটা কি, মানে আমরা কেন বাটন ক্লিক করবো? বাটন ক্লিক মূলত অনেক কাজে লাগে। যেমন ধরেন এই ফর্মটা কতবার সাবমিট হয়েছে এই জিনিসটা আমরা ট্র্যাক রাখতে পারি। প্লাস হচ্ছে ধরেন চেক আউট পেজ, হ্যাঁ, চেক আউট পেজ বা প্রোডাক্ট পেজে আপনার একটা প্রোডাক্টে কতবার ভিউ হয়েছে, কাট হয়েছে, হ্যাঁ, কোথা থেকে হয়েছে, কোন লোকেশন হয়েছে, এগুলো যেমন আমরা ই কমার্স ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারি, প্লাস কাস্টম এই ট্র্যাকিং করেও জানতে পারি। প্লাস হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে শুধুমাত্র কন্ট্যাক্ট আস ফর্ম না, যে কোনো ক্লিক, হ্যাঁ, এই সেকশনে রিভিউ সেকশনে কতজন ক্লিক করেছে, নলেজ বেজে কতজন ক্লিক করেছে, অ্যাবাউট আস কে কজন ক্লিক করেছে, বা কথার কথা আমি ধরলাম যে আপনার একটা প্রোডাক্ট পেজ আছে, ওই প্রোডাক্ট পেজে কতজন প্রোডাক্টের ডিটেইলে ক্লিক করেছে, হ্যাঁ, ওইগুলোর উপর বেস করে কিন্তু এই ইভেন্টের উপর বেস করে কিন্তু আপনি ফেসবুকে অ্যাড রান করতে চাইলে করতে পারেন, গুগল অ্যাড রান করতে পারেন। সো এই ডাটাগুলো আমরা কিন্তু অনেকভাবে কাজে লাগাতে পারি। সো চলুন আমরা এখন দেখি কিভাবে আমরা এই কাজটা করব। সো আমরা চলে আসছি আমাদের কন্ট্যাক্ট আস ফর্মে। সো এই কাজটা আমরা মূলত দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা হচ্ছে এই পেজ সোর্স ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে গিয়ে দেখবো যে এই বাটনটা বা যে বাটন নিয়ে আমরা কাজ করি, বাটনটা মূলত কি হিসেবে এখানে কাজ করতেছে, ফর্ম হিসেবে, ক্লাস হিসেবে, হ্যাঁ, ইউআরএল হিসেবে, আইডি হিসেবে, এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি ইন্সপেক্টে গিয়ে ওই পেজ সোর্স থেকে। সো এখানে দেখা যাচ্ছে এটা ক্লাস হিসেবে কাউন্ট করতেছে এবং ভ্যালু দেখাচ্ছে সাবমিট। ওকে, এটা ক্লাস হিসেবে এখানে পাচ্ছে। হ্যাঁ, সো ক্লাস কি, ফর্ম কি, এই জিনিসগুলা জানার জন্য আমাদের কিছুটা ডেভেলপমেন্ট নলেজ প্রয়োজন হয়। সো অনেক ক্ষেত্রে দেখা যায় মার্কেটারদের এই নলেজটুকু অনেক ক্ষেত্রে থাকে না, আচ্ছা আমরা যারা বিগিনার যারা আছে তাদের এই নলেজটা নাও থাকতে পারে। সো এই জন্য আমরা একটা সেকেন্ড একটা মেথড অ্যাপ্লাই করে এই কাজটা করতে পারি। কিভাবে করতে পারি? গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোড এই সেকশনটাকে ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। সো আজকে আমরা সেকেন্ড ওয়েটা ইউজ করে দেখবো যে কিভাবে আমরা এই বাটন ক্লিকটা করতে পারি। সো চলুন আমরা ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, এই সো এখন প্রিভিউ মোডে যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে যে ভেরিয়েবলে চলে যেতে হবে। ভেরিয়েবলে গিয়ে কিছু ভেরিয়েবল হচ্ছে টাইপ, বিভিন্ন ধরনের অ্যাকশন টাইপ, হ্যাঁ, এই অ্যাকশন টাইপ, হ্যাঁ, যে ক্লিক ক্লাস, ক্লিক এলিমেন্ট, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকশন টাইপ, যে এই টাইপের অ্যাকশন টাইপ হয়েছে, হ্যাঁ। সেই জিনিসগুলা যদি এখানে আমি এনেবল করে রাখছি, কনফিগার করে রাখছি, আপনার গুগল ট্যাগ ম্যানেজার এই জিনিসগুলো সবগুলো কনফিগার করা থাকবে না। কনফিগার করার জন্য কিভাবে করতে হবে, এই কনফিগারে চলে যাবেন, এখান থেকে হচ্ছে এই যে টিক দিয়ে দিবেন, এই জিনিসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সো যাদের হচ্ছে এখানে টিক দেওয়া থাকবে না, হ্যাঁ, এই ক্লিক এবং ফর্ম এই দুইটা সেকশনে মোটামুটি সবগুলোই এখানে হচ্ছে কনফিগার করে ফেলবেন। করে দেন আমরা প্রিভিউ সেকশনে হচ্ছে এই জিনিসটা টেস্টিং করব। সো ভেরিয়েবল কি, ট্রিগার কি, ট্যাগ কি, এই জিনিসগুলো আশা করি আপনারা জানেন। যদি না জেনে থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই সেকশনে আমার গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে একটা ফুল টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন। এগুলো না জানলে আপনি এই কাজটা করতে পারবেন না। সো চলুন, আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে সবগুলো সেট করা আছে। এখন আমরা কিভাবে টেস্ট করব চলুন দেখি। সো আমরা প্রিভিউ উইন্ডোতে চলে আসলাম। এখন আমি যেটা করবো যে আমরা এই বাটনটাতে ক্লিক করব। প্রিভিউ সেকশন কিভাবে কাজ করে আশা করি এই জিনিসটা আপনারা জানেন। যদি না জেনে থাকেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আদারওয়াইজ আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না। সো আমি এখানে ক্লিক করি, একটা ক্লিক করলাম। এখন দেখি এখানে কি অ্যাকশন হচ্ছে। দেখেন যে এখানে একটা লাস্ট অ্যাকশন হচ্ছে ক্লিক, মানে আমি ক্লিকে যাই, ক্লিকে গিয়ে দেখবো যে জিটিএম কি ইভেন্ট ফায়ার করছে, জিটিএম ক্লিক। ওকে,
এখন আমরা ভেরিয়েবলে চলে যাব। ভেরিয়েবল থেকে আমরা মূলত দেখবো যে গুগল ট্যাগ ম্যানেজারে এখানে কি কি ভেরিয়েবল পাচ্ছে, হ্যাঁ ইভেন্ট পাচ্ছে। ওকে, এটা আমাদের কাজে আসবে না, ইউআরএল ধরেও আমরা এটা করবো না। হ্যাঁ, ক্লিক ক্লাস ক্লাস পাইছে ডাব্লিউ ফ্রম। সো দেখুন এখানে কিন্তু ক্লিক ক্লাস ক্লাস, হ্যাঁ এখানে ডাটা লেভেল ভেরিয়েবলে আপনার ভ্যালু যে এই ভ্যালুটা এবং হচ্ছে ফ্রম ক্লাস, ফ্রম ক্লাসের এই ভ্যালুটা, এই দুইটা ধরে আমরা এই কাজটা করতে পারি। আপনার আপনার বাটনের ক্ষেত্রে আপনি দেখা গেছে ক্লিক ক্লাস, হ্যাঁ ক্লিক এলিমেন্টের পাশাপাশি ক্লিক টেক্সট, টেক্সটটা দেখবেন যে কোন টেক্সটটা পাচ্ছে ওই টেক্সটটা ধরেও কিন্তু আপনি করতে পারেন। সো যেহেতু আমার এখানে টেক্সটটা আনডিফাইন্ড দেখাচ্ছে, সো আমি এখন চেষ্টা করব যে এই ক্লিক ক্লাস অথবা ক্লিক ফ্রম ক্লিক ক্লাস এই দুইটা ধরে করার জন্য। সো চলুন, সো এই কাজটা করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো। ট্যাগ ম্যানেজার থেকে ট্যাগে চলে যাব। আমরা একটা ট্যাগ কনফিগার করব। নিউ ট্যাগে চলে যাব। ট্যাগে একটা নাম দিব। ওকে, আমরা কন্টাক্ট আস বাটন ক্লিক নাম দিলাম। আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখন ট্যাগ কনফিগারেশনে চলে আসবো। এখান থেকে জিএ ফর ইভেন্টটা চুজ করবো, যেহেতু একটা কাস্টম ইভেন্ট আমরা ফায়ার করতে যাচ্ছি, এই জন্য আমরা ইভেন্টটা ফায়ার করতেছি। কনফিগারেশন ট্যাগ আমরা কোন গুগল অ্যানালিটিক্স এর কোন অ্যাকাউন্টে হচ্ছে আমরা এই ট্যাগটা ফায়ার করব, এটা এখান থেকে চুজ করে দিবেন। জিএ ফর কনফিগারেশন, এটা আমাদের এই অ্যানালিটিক্স এর কনফিগারেশন আইডি। আর ইভেন্ট নাম কি হবে, ইভেন্টে একটা নাম দিয়ে দিব। কন্টাক্ট আস বাটন ক্লিক দিয়ে দিলাম। ওকে, ইভেন্ট প্যারামিটার প্রয়োজন নাই, ইউজার প্রপার্টি প্রয়োজন নাই, মোর সেটিংস এখানে এটা প্রয়োজন নাই। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংস এ কিছু কাজ, একটা কাজ আছে। এই দেখেন ট্যাগ ফায়ারিং অপশন ওয়ান্স পার ইভেন্ট, মানে একজন ইউজার আসার পরে দেখা গেছে 2-3 বার ক্লিক করে ফেল, সেক্ষেত্রে যেন কয়েকবার হচ্ছে এই ইভেন্টটা ফায়ার না করে, এই জন্য ওয়ান্স পার পেজ, এক পেজে একটা ইউজারের জন্য একবারই এই ইভেন্টটা ফায়ার করে, এই অপশনটা চুজ করে দিবেন। নয়তো দেখা যাবে যদি আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, ক্লায়েন্টের কোনো একটা বাটন ক্লিক ট্র্যাক করছেন, ক্লায়েন্ট দেখা যাবে একজন ইউজারের এগেইনস্টে 2-3 জন করে 2-3টা করে ইভেন্ট ফায়ার করে পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা ইনফরমেশন বা আপনার ডাটার একটা মিসম্যাচ হবে। সো এই জন্য হচ্ছে ওয়ান্স পার পেজ এই অপশনটা আমরা চুজ করবো। এখন না, পাবলিশ করার আগে আমরা আগে টেস্টিং এর সময় এই জিনিসটা যেভাবে আছে বাই ডিফল্ট এভাবেই থাক, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে দেবো। এখন ট্রিগারিং, যে এই যে ট্যাগটা এটা কখন ট্রিগার হবে, অল পেজেস তো হবে না। হ্যাঁ, সো আমরা এটা একটা কাস্টম ট্রিগার করি, কাস্টম ভাবে। ট্রিগারিং কনফিগারেশন চলে যাব, এখান থেকে অল এলিমেন্টে চলে যাবেন, যেহেতু আমরা ক্লিক ধরে হচ্ছে ইয়ে করবো, অল ক্লিক না সাম ক্লিক, যেহেতু কিছু ক্লিক ধরে আমরা এটা করব। এখন ক্লিক ক্লাস, ক্লিক এই দেখেন আমরা যে ভেরিয়েবল গুলো চুজ করছি এখানে এগুলো কিন্তু ওখান থেকে চলে আসছে। ওই যে বলছিলাম যে আপনি চাইলে ফ্রম টেক্সট, ক্লিক টেক্সট, এই টেক্সটটা পাবেন ওই টেক্সটটা ধরে করতে পারেন, এই যে এখানে কিন্তু এই টেক্সটের অপশনটা আছে। হ্যাঁ, পেজ হোস্ট নেম, পেজের ইউআরএল ধরে করতে পারেন, পেজ পাথ ধরে করতে পারেন, সবগুলো কিন্তু এখানে আছে। ফ্রম আইডি ধরে করতে পারেন, যেই জিনিসটা আপনি ভেরিয়েবলে পাবেন, হ্যাঁ দেখবেন যে খুব ভালো মতো ইয়ে করতেছে, ওখান থেকে ওইটা চুজ করবেন। যেহেতু আমরা ক্লিক ক্লাস ধরে করবো, আমরা ক্লাসটা চুজ করলাম। আর এখানে কন্টেইন মানে অথবা ইকুয়াল, হ্যাঁ স্টার্ট উইথ ইন, এই এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। সো আমরা যেহেতু কন্টেইন মানে ভ্যালুটায় আছে, সো এই জিনিসটা আমরা ক্লিক ক্লাসে চলে যাই, এই জিনিসটা আমরা সাবমিট করে দিই। এখান থেকে এটা কপি করে নিই, কপি করে আমরা হচ্ছে এই অপশনে এটা পেস্ট করে দিই। সেভ দিয়ে দিলাম। এটাও সেভ দিয়ে দিবেন। এখনই আমরা পাবলিশ করবো না, আমরা প্রিভিউ মোডে গিয়ে আগে টেস্ট করবো। দেখেন প্রিভিউ মোডে চলে আসছি, আমাদের ট্যাগটা কিন্তু ফায়ার হয় না এখানে,
ফায়ার হওয়ার কথাও না, কারণ আমরা বাটনে ক্লিক করিনি। সো আমরা এখন টেস্ট করবো যে ক্লিক করে টেক্সট করবো যে আমাদের এই বাটনটা এখানে ফায়ার হচ্ছে কিনা প্রপারলি। সো কন্ট্যাক্ট ফর্মে চলে আসলাম। এখান থেকে আমি আমার নাম দিলাম একটা ডামি, যে কোনো একটা ডামি দিয়ে আমি জাস্ট টেস্টিং করি। ওকে, সাবমিট হয়েছে। দেখেন আমাদের বাটনটা কিন্তু ফায়ার হয়েছে। হ্যাঁ, টেক ফায়ার কন্ট্যাক্ট আস বাটন ক্লিক, এটা কিন্তু ফায়ার হয়েছে। টেক ফায়ার, হ্যাঁ, সামারিতে যদি যাই, এই যে এই ট্যাগটা কিন্তু ট্যাগ এতক্ষণ এখানে ছিল, এখন কিন্তু এখানে চলে আসছে, মানে ট্যাগটা প্রপারলি কাজ করতেছে। হ্যাঁ, সো আমরা আরেকবার করি। এখানে দেখেন ইভেন্ট ফায়ার ওয়ান টাইমস। হ্যাঁ, সো আমরা আরেকবার এটা সাবমিট করে দেখি যে ভ্যালু চেঞ্জ হয় কিনা। সাকসেস মেসেজ চলে আসছে, আমরা এই ট্যাবে চলে আসি, সামারিতে চলে যাই। ওকে, দেখেন এতক্ষণ কিন্তু ফায়ার ওয়ান টাইমস ছিল, এই যে এখন টু টাইমস, মানে ফায়ার হয়েছে, মানে ফুলি ফাংশনাল। আমরা এখন গুগল অ্যানালিটিক্সে গিয়ে একটু চেক করি যে এই ট্যাগটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। রিয়েল টাইম থেকে চেক করতে পারি, আপনারা জানেন। যদি না জেনে থাকেন, গুগল অ্যানালিটিক্স 4 এর ওভারভিউ এবং টিউটোরিয়াল, ফুল টিউটোরিয়াল আছে আমার আই বাটনে, লিংকটা দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা জানেন না কিভাবে টেস্ট করবেন, আমার এই ভিডিওগুলো দেখে নেবেন। এই যে দেখেন ইভেন্ট কাউন্ট বাই ইভেন্ট নেম, কন্ট্যাক্ট আস বাটন ক্লিক, এই যে ফায়ার হয়েছে। কখন এটা লাস্ট 30 মিনিটস এর ডাটা, একজন ইউজার আমি আছি ঢাকা থেকে। হ্যাঁ, সো এই যে দেখেন কন্ট্যাক্ট আস বাটন ক্লিক কিন্তু ফায়ার। এখন আরেকটা জায়গা থেকে টেস্ট করা যায়, অ্যাডমিনে চলে যাবেন, ডিবাগ ভিউ, এই যে দেখছেন কন্ট্যাক্ট আস বাটন ক্লিক কিন্তু ফায়ার হয়েছে। এখানে ওই শো করতেছে ডাটা, পেজ লোকেশন, কন্ট্যাক্ট আস পেজ। হ্যাঁ, সো আমরা এখন কি করবো, আমরা এই চেঞ্জেসটা কি করবো, পাবলিশ করে দিব, সাবমিট করে দিব। ভার্সনে একটা নাম দিয়ে দিচ্ছি যেন পরে ট্র্যাক থাকে, পাবলিশ। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে করে আমরা বাটন ক্লিক গুলো ট্র্যাক করতে পারি এবং গুগল অ্যানালিটিক্স পরে হচ্ছে সেই ইভেন্টটা বা ডাটাটা হচ্ছে ফায়ার করতে পারি। সো ভিডিও লম্বা করবো না, আজকে এখানেই শেষ করি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।